আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেড আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সেই ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলে একটি ক্লিক করুন। 3 নাম্বার অপশনে দেখুন এক্সট্রা টু, এখানে একটি ক্লিক করুন। এবার সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন। তাহলে আপনার ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হয়ে যাবে। আপনার ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হওয়ার পর ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট করে উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার ডিজাইনটি বা পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ করেছেন সেই ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। আপনার পিএলপি ফাইলটি বা ডিজাইনটি সম্পূর্ণভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আপনি এই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি এই ভিডিওতে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার লক করে রাখছি। আপনি সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কালার পরিবর্তন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম এইখানে এই 5টা লেয়ার পরিবর্তন করতে হবে। এর জন্য আপনাকে লেয়ার অপশনে আসতে হবে এবং এই 5টা লেয়ার লক করা আছে আনলক করে দিন। এবার যে কোনো একটা লেয়ার সিলেক্ট করুন। সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে মিডিয়া অপশনে আসতে হবে। মিডিয়া অপশনে এসে আপনাকে টেক্সচার অপশনে আসতে হবে। এবার টেক্সচার অপশনে এসে দেখেন গ্যালারির অপশন, এখানে একটি ক্লিক করুন। এবার গ্যালারি ওপেন হলে আপনি যে নেতৃবৃন্দের ছবি দিতে চান সেই নেত্রী বা নেতৃবৃন্দের ছবি সিলেক্ট করুন। এবার ওকেতে প্রেস করুন। এভাবে স্কেল প্লাস মাইনাস করে সুন্দরভাবে রিসাইজ করে বসিয়ে দিন। এইভাবে এই 5টা লেয়ারই সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। এই 5টা লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে আপনাকে এই সৌজন্য ছবিটি চেঞ্জ করতে হবে। এর জন্য আপনাকে আবারও লেয়ার অপশন আসতে হবে। এবার আপনাকে সৌজন্য ছবিটি খুঁজে বের করে পাশে দেখবেন ডিলিট অপশন, এখানে ক্লিক করে দিন। এবার যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। এবার আপনার গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটা ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার সুন্দরভাবে কাস্টমাইজ করে রিসাইজ করে বসিয়ে দিন। এই ছবিটা বা এই ছবির লেয়ার সবার নিচে আনার জন্য এই পেন আইকনে একটা ক্লিক করে একদম নিচেতে ক্লিক করবেন।
তাহলে সবার নিচে চলে আসবে। আপনাকে এবারে সৌজন্য নামটা চেঞ্জ করতে হবে। এর জন্য লেয়ার অপশন এসে সৌজন্য নামটা খুঁজে বের করুন। সর্বপ্রথম আনলক করুন, সাইডে দেখবেন পেন আইকন, এখানে একটি ক্লিক করুন, আবার পেন আইকন আসবে, তাহলে আপনার কিবোর্ড অপশন চলে আসবে। এইখানে আপনার কাঙ্ক্ষিত নামটি টাইপ করে বসিয়ে দিন। আপনি চাইলে এই লেখার কালারও চেঞ্জ করে নিতে পারবেন। এই জন্য আপনাকে টেক্সট অপশনে আসতে হবে। এসে কালারে এসে যে কোনো একটা কালার সিলেক্ট করে বসিয়ে দিন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। সো এই ডিজাইনটা সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সহজেই সেভ করে নেবেন। আপনি যদি এই ডিজাইনটাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ডিজাইন করতে চান তাহলে আপনাকে এই 5টা লেয়ার সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। দেন আপনাকে এই নেত্রীদের ছবি চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এবার আওয়ামী লীগের সবগুলো লেয়ার নিচে এসে হাইড করে দিন। এবার আপনাকে বিএনপির লেয়ারগুলো আনহাইড করে দিতে হবে। তাহলে আপনার ডিজাইনটা বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। এইভাবে সম্পূর্ণ লেয়ারগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করতে হবে। এই জন্য সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে ইমেজ ফরম্যাট আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং যে কাস্টম সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্টের সময় ফুল এইচডি কোয়ালিটি পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।